এবার ভারতের দাপটে কাঁপবে চীন পাকিস্তান। কড়া বার্তা প্রতিবেশী বাংলাদেশকেও। অগ্নি 5 এর পর অগ্নি 6। আমেরিকাও এখন ভারতের নাগালে। চীন ও পাকিস্তানের বুকে কাঁপুনি ধরিয়ে প্রতিবেশী দেশ ভারত প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। ভারতের ডিআরডিও জানিয়েছে তারা অগ্নি 6 ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সম্পূর্ণ প্রস্তুত, শুধুমাত্র কেন্দ্রের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। এই অগ্নি 6 ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সম্প্রতি ডিআরডিও অগ্নি 5 এর MIRV সংস্করণটি সফলভাবে পরীক্ষা করেছে। ভারত বর্তমানে হাইপারসনিক গ্লাইড এবং হাইপারসনিক ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়েই কাজ করছে। অগ্নি 6 হল ভারতের একটি অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ICBM ঘরানার। এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে ভারতের উদ্দেশ্য হল কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং একটি বিশ্বাসযোগ্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এই প্রযুক্তির ব্যবহারে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করার ক্ষমতা থাকে। একটি মিসাইলের মধ্যে 10 থেকে 11টি আলাদা পরমাণু অস্ত্র বা ওয়ারহেড লাগানো যাবে। মাঝ আকাশে এই ওয়ারহেডগুলো একে অপরের থেকে আলাদা হয়ে একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আছড়ে পড়ে। শত্রুপক্ষের রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে এই মাল্টিপল অ্যাটাক ঠেকানো কার্যত অসম্ভব। এক্সটেন্ডেড রেঞ্জ ক্যাপাবিলিটি আন্তঃমহাদেশীয় দূরত্ব অতিক্রম করতে সক্ষম। হাই অ্যাকুরেসিতে উন্নত টার্গেট সিস্টেম থাকে। অ্যাডভান্সড নেভিগেশন সিস্টেমে আরও ভালো নির্দেশিকা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। সলিড ফুয়েল টেকনোলজি, দ্রুততর উৎক্ষেপণ প্রস্তুতি। মোবাইল লঞ্চ ক্যাপাবিলিটি, স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এবার অগ্নি 5 আর অগ্নি 6 এর মধ্যে তুলনা করে দেখা যাক দুয়ের মধ্যে তফাৎ কতটা। অগ্নি 5 এর পাল্লা 5 থেকে 7000 কিলোমিটার। ওয়ারহেড সিঙ্গল, টেকনোলজি অ্যাডভান্সড, ক্যাপাবিলিটি ইন্টারকন্টিনেন্টাল। অন্যদিকে অগ্নি 6 এর পাল্লা 8 থেকে 12,000 কিলোমিটার। ওয়ারহেড অ্যাডভান্সড MIRV, টেকনোলজি মোর অ্যাডভান্সড, ক্যাপাবিলিটি এনহ্যান্সড ইন্টারকন্টিনেন্টাল। ভারতের অগ্নি সিরিজের এই মিসাইলের নাগালে চলে আসবে আমেরিকার একটা বড় অংশ। চীন, রাশিয়া সহ গোটা এশিয়া মহাদেশ এবং ইউরোপের সিংহভাগ ইতিমধ্যেই ভারতে অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে। কোনো ঢাকঢোল পিটিয়ে নয়, বরং নীরবে অগ্নি 6 প্রকল্পের কাজ শুরু করেছে ভারতের ডিআরডিও। সেবার অগ্নি 5 মিসাইলের ক্ষেত্রে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল চীন। চীন সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দাবি করেছিল ভারত অগ্নি 5 এর পাল্লা কমিয়ে দেখাচ্ছে। আসলে 5800 কিলোমিটার নয়, 8000 কিলোমিটারও দূরে আঘাত হানতে পারে ভারতের এই নিউক্লিয়ার মিসাইল। ভারত অগ্নি 5 মিসাইলের যে পাল্লা জানিয়েছিল তাতেও আমেরিকার আলাস্কা এবং ইউরোপের সিংহভাগ ভারতীয় ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে আসছে। তা সত্ত্বেও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন, সে প্রশ্ন তোলা হয়েছিল চীনা সংবাদ মাধ্যমে। চীনের সঙ্গে সঙ্গে উদ্বেগ বেড়েছে পাকিস্তানেরও। যেসব ক্ষেপণাস্ত্র ভারত বানাচ্ছে তাতে গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলে মনে করছে পাকিস্তান। অগ্নি 5 ও অগ্নি 6 এর আগে অগ্নি 4 পারমাণবিক অস্ত্র লঞ্চ করে ভারত। তখনই ঘুম উড়েছিল ভারতের উত্তর পশ্চিমের প্রতিবেশী দেশ পাকিস্তানের। পাক সরকার অভিযোগ জানাতে দ্বারস্থ হয়েছিল আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র সংস্থার। পরমাণু অস্ত্রের প্রসার রোধে যেমন NSG রয়েছে, তেমনি ক্ষেপণাস্ত্র প্রসার রোধেও আন্তর্জাতিক সংস্থা MTCR বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম রয়েছে। 35টি দেশকে নিয়ে গঠিত এই সংগঠনই ক্ষেপণাস্ত্রের আন্তর্জাতিক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন, ক্ষেপণাস্ত্র পাকিস্তানও বানায়, তাহলে আপত্তির জায়গাটা ঠিক কোথায়? বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান ক্ষেপণাস্ত্র বানালেও ভারতের ক্ষেপণাস্ত্রগুলির সঙ্গে পাক ক্ষেপণাস্ত্রের কোনো তুলনাই চলে না। ভারতের হাতে অগ্নি 5 এর মতো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। তার আগের ধাপ অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইলও তারা বানাতে পারেনি। এখন পাকিস্তান মিডিয়াম রেঞ্জ মিসাইলের যুগেই পড়ে রয়েছে। চলতি বছরে নিজেদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈমুর এবার পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি মতো এই ক্ষেপণাস্ত্রের পাল্লা মাত্র 600 কিলোমিটার।
কাজেই বোঝা যাচ্ছে ভারতের সঙ্গে পার্থক্য কতটা। এই প্রসঙ্গে উল্লেখ্য, এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ও ইন্টারমিডিয়েট মিসাইলের মধ্যে দুটি বড় পার্থক্য রয়েছে, একটি প্রযুক্তি ও অপরটি রেঞ্জ। ইন্টারকন্টিনেন্টালের দূরত্ব যেখানে ৫৫০০ কিলোমিটারের বেশি, ইন্টারমিডিয়েটের দূরত্ব সেখানে সর্বোচ্চ ৩.৫ থেকে ৫,০০০ কিলোমিটার। ইন্টারকন্টিনেন্টালের ডিজাইন যেখানে গ্লোবাল টার্গেটের কথা মাথায় রেখে করা হয়, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে তা কেবলমাত্র রিজিওনাল ভিত্তিক। এদিকে ভারত শুধু সুদীর্ঘ পাল্লার মিসাইল বানিয়ে ক্ষান্ত হয়নি, মিসাইল ডিফেন্স সিস্টেমও তৈরি করে ফেলেছে। ভারতের একপাশে চীন ও অন্য পাশে পাকিস্তান। কাজেই প্রতিবেশী দেশটি যে চাপের মধ্যে রয়েছে সে কথা অস্বীকার করা যায় না। ভূ রাজনীতিতে পাল্টা চাপ তৈরিতে ভারত নিজের সমরাস্ত্র ভাণ্ডার বাড়িয়েই চলেছে। অগ্নি 5, অগ্নি 6 হলো সেখানে নতুন সংযোজন। শুধুমাত্র দেশীয় প্রযুক্তি নয়, বিদেশ থেকে নিত্য নতুন সামরিক সরঞ্জাম আমদানিতে তৎপর হয়েছে ভারত। যেমন সম্প্রতি ভারতকে গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল অফার করেছে ইসরায়েল, যা সুকোই Su-30 MKI যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে ভারত এই ধরনের প্রস্তাব পাওয়া প্রথম এবং একমাত্র দেশ হিসেবে উঠে এসেছে। ইসরায়েল এর আগে অন্য কোনো দেশকে এই মিসাইল অফার করেনি। এর ফলে শত্রুর নাগালে না গিয়েই হামলা করতে পারবে সুকোই MKI যুদ্ধ বিমান। আর এদিকে চীনের ভান্ডারে ইতিমধ্যেই 10,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। অগ্নি 6 হাতে এলে ভারত সমমর্যাদার ড্রাগন বাহিনীকে টেক্কা দিতে পারবে। 3 টন ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি রাস্তা বা রেল যে কোনো মোবাইল প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যাবে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী। 2020 সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুব খারাপ হয়। ট্রাম্পের শুল্ক নীতির কারণে এই দুই দেশ পরস্পরে কিছুটা কাছাকাছি এসেছে ঠিকই, তবে আঞ্চলিক রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতার কথা কখনোই তারা ভুলতে পারে না। আর এই প্রসঙ্গে উল্লেখ করার মতো, সম্প্রতি ভারতের চিকেন স্নেক নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছে দেশের প্রথম ও মধ্যম সারির নেতারা। এমনকি ডক্টর ইউনূসকেও চিকেন স্নেক নিয়ে ভারত বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে। কাজেই ভারতের অগ্নি 6 মিসাইল বাংলাদেশের কাছেও একটি বড় বার্তা। এই ধরনের আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।